সুপ্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শর্ট সিলেবাসের পরবর্তী ক্লাস নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমাদের সেকেন্ড পেপারে তোমাদের সবাই নিশ্চয় জেনেছ যে শর্ট সিলেবাস পাবলিশ করা হয়েছে, সেখানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের এই অধ্যায়গুলো আলোচনা করা দেওয়া হয়েছে। এগুলো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং রয়েছে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। তার মধ্যে আমরা প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায় মোটামুটি শেষ করেছি। তো আমি তোমাদের জন্য শুরু করব হলো দশম অধ্যায় দিয়ে শুরু করতে যাচ্ছি। দশম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দশম অধ্যায় সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, খুবই সহজ এবং ইজি, এবং ম্যাথগুলো খুব ইজি থাকবে। তোমরা আশা করি এই ক্লাসগুলো করলে পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবা। তো সে বিষয়ে আমরা শুরু করতে যাচ্ছি দশম অধ্যায়টা নিয়ে, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। যদিও এই অধ্যায়ের বর্ণনামূলক টাইপের কোশ্চেনগুলো একটু বেশি থাকে, তারপরেও এটা আনসার করা বেটার। যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা এই এখানে নাম আনসার করে মোটামুটি একটা মার্কস তুলতে পারবে আশা করি যায়। তাহলে আমরা শুরু করলাম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আচ্ছা, তো শুরুতে এই অধ্যায়ে মেইনলি আলোচনা হলো তোমার অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর মানে হলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী নিয়ে এই অধ্যায়ের সমস্ত আলোচনা শুরু হবে। তো অর্ধপরিবাহী বলতে কি বুঝো, তার আগে তোমাকে বুঝতে হবে পরিবাহী কি আর অপরিবাহী কি বা অন্তরক কি। পরিবাহী হলো এমন এক ধরনের পদার্থ যার মধ্য দিয়ে কি হবে না, কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যার মধ্যে তোমার তড়িৎ প্রবাহিত হবে তাকে বলবো আমরা কি, পরিবাহী। আর যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না তাকে আমরা বলতে পারি কি, জায়গায় অন্তরক বা অপরিবাহী। কথা হলো তাহলে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম আমরা শুরু করি, অর্ধপরিবাহী বলতে কি বোঝায়। অর্ধপরিবাহী যে সকল পরিবাহী তোমরা এগুলো লিখে নাও, যে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা যে সকল পরিবাহীর তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম, কিন্তু মানে পরিবাহী মানে কি, যেটা সহজে কারেন্ট বা তড়িৎ প্রবাহ করতে পারে, কিন্তু অর্ধপরিবাহী পরিবাহীর মতো এতটা তড়িৎ প্রবাহ করতে পারে না। তাই বলতে পারি যে সকল পরিবাহী তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অন্তরক অপেক্ষা বেশি। আর অন্তরক মানে কি, অন্তরক হলো যে কিনা কোনো তড়িৎ প্রবাহ করতে পারে না, তার থেকে আবার বেশি আছে। মানে অর্ধপরিবাহী হলো মাঝামাঝি, বেশি কারেন্ট ফ্লো করে না, আবার এরকম না যে কারেন্ট প্রবাহ হয় না, কারেন্ট প্রবাহ হয় তবে সেটা পরিবাহী থেকে কম। তাহলে যে সকল পরিবাহী তড়িৎ পরিবাহিতা পরিবাহী অপেক্ষা কম কিন্তু অন্তরক অপেক্ষা বেশি, তাকে অর্ধপরিবাহী বলে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে অর্ধপরিবাহী বলতে কি বোঝায়। তোমরা আশা করি এটা লিখে ফেলতেছ। তো অর্ধপরিবাহী উদাহরণ হলো, যেমন আমরা বলতে পারি এক নম্বরে সিলিকন, Si, আরেকটা হবে জার্মেনিয়াম। সিলিকন ও জার্মেনিয়াম হলো GE, জার্মেনিয়াম। আচ্ছা, সিলিকন এবং জার্মেনিয়াম মনে রাখবো, সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14 এবং তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন থাকে। তাই সে 4টা ইলেকট্রন শেয়ার করে 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এই অধ্যায়ের সাথে কেমিস্ট্রি একটু হালকা রিলেটেড আছে। তো যাই হোক, আমরা অর্ধপরিবাহী সম্পর্কে জানলাম যে যার তড়িৎ পরিবাহিতা কম কিন্তু তোমার অন্তরক অপরিবাহী থেকে কম কিন্তু অন্তরক থেকে বেশি, তাকে বলা হয় অর্ধপরিবাহী।
এখন যেহেতু বিজ্ঞানের শুরুর দিকে সায়েন্টিস্টরা মনে করতো যে অর্ধপরিবাহীর মধ্যে যেহেতু তড়িৎ প্রবাহিত কম তাই এটা কাজে লাগানো যায় না, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান মানে সম্প্রতি এটা নিয়ে বিশাল অ্যানালাইসিস করা হচ্ছে, এটা নিয়ে বিশাল গবেষণা চালানো হচ্ছে। কারণ এই যে অর্ধপরিবাহিতার তড়িৎ প্রবাহিতা কম, যদি কোনোভাবে আমরা তার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারি তাহলে এটা হিউজভাবে কাজে লাগানো যায় এবং তাই করা হচ্ছে। যেমন আমরা যে মোবাইল ফোন ইউজ করি বা কম্পিউটার ল্যাপটপ, এগুলো যে মাদারবোর্ডের যে চিপসগুলো থাকে বা মাদারবোর্ড চিন্তা করতে পারি, এবং সবগুলোই তোমার অর্ধপরিবাহী আইসিগুলো সবগুলো অর্ধপরিবাহী থাকে। এখন ধরো যদি অর্ধপরিবাহী না ইউজ করা হতো, নর্মাল যে কোনো পদার্থ নেওয়া হলো যেগুলার তড়িৎ পরিবাহিতা বেশি, তাহলে তড়িৎ পরিবাহিতা বেশি হওয়ার কারণে এর মধ্যে দিয়ে তোমার উৎপন্ন তাপের পরিমাণটা বেশি হবে, আর তাপের বেশি হওয়ার কারণে আমরা মোবাইল বা ল্যাপটপ এগুলো খুব দ্রুত গরম হয়ে যেতে পারে। তাই চিন্তা করলো যে এই অর্ধপরিবাহীগুলো যদি ইউজ করা যায়, এই অর্ধপরিবাহীগুলো আমি তড়িৎ প্রবাহ বাড়ায় দিব, কিন্তু তারা বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে না। তো সেজন্য এটার অনেক গবেষণাগারে বেশি রিসার্চ হচ্ছে, এটাকে কীভাবে অ্যাপ্লিকেশনটা বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এখন অর্ধপরিবাহিত তড়িৎ প্রবাহিতা কম, তাহলে এটা আমার কম ব্যবহার হবে, কিন্তু কেন এটা আলোচনা করা হচ্ছে? কারণ এই অর্ধপরিবাহীর মধ্যে তুমি ভেজাল বা অপদ্রব্য মিক্স করে তুমি এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারো, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং বা ডোপায়ন নামে চিনতে পারো। খুব ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে। তাহলে আমরা শুরু করি, ডোপিং কাকে বলে? ডোপিং দিয়ে কাজ, ডোপিং। আচ্ছা, সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, ডোপিং। ডোপিংয়ের সংজ্ঞাটা সবাই লিখে নাও। সেটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী, মানে যার যোজনী 3, ত্রিযোজী বা পঞ্চযোজী অপদ্রব্য, মানে একটা পদার্থ চিন্তা করতে পারো বা একটা মৌল, অপদ্রব্য মিশ্রিত করে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে বৃদ্ধি করার প্রক্রিয়াকে ডোপিং বা ডোপায়ন বলে বা ডোপিং বলে। তার মানে একটা জিনিস বুঝলাম, ডোপিং হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ যার তড়িৎ পরিবাহিতা কম, কিন্তু যদি আমি ওই অর্ধপরিবাহীর মধ্যে অপদ্রব্য বা ভেজাল মিক্স করে যদি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারি, তাহলে এই প্রক্রিয়াটাকে বলতে পারি আমরা কি? ডোপিং বা ডোপায়ন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, লিখে নিতে পারো। আচ্ছা, এখন এই ডোপিংটা আসলে কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এই ডোপিংয়ের মাধ্যমে অর্ধপরিবাহীকে 2 টাইপের অর্ধপরিবাহী তৈরি করা যায়। একটা হলো পি টাইপ অর্ধপরিবাহী এবং অন্যটা হবে কি? এন টাইপ অর্ধপরিবাহী। খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলো দেখে নেই পি টাইপ অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝি। আর পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় ডোপিংয়ের ফলে। আমি বিশুদ্ধ একটা অর্ধপরিবাহী থাকবে, এর মধ্যে আমি ভেজাল বা অপদ্রব্য মিক্স করব, করে এর তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি করব, করে পি টাইপ অর্ধপরিবাহী পাবো অথবা এন টাইপ অর্ধপরিবাহী পাবো। তো এখন চলো দেখে নেই পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বোঝায়। পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহী সেটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল মিক্সিং করব। ত্রিযোজী মৌল মিক্সিং করে যদি তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি করা হয়, তবে সেই অর্ধপরিবাহীকে বলতে পারি আমরা কি? পি টাইপ অর্ধপরিবাহী। আবার বলতেছি, দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল আমরা লিখে দিচ্ছি। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে
বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল, ত্রিযোজী মৌল কারা আছে? যেমন ধরো অ্যালুমিনিয়াম, ফসফরাস। বিশুদ্ধ অর্ধপরিবাহী ত্রিযোজী মৌল মিশ্রিত করে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করো, তখন সেই অর্ধপরিবাহীকে তুমি কি বলবা? পি টাইপ অর্ধপরিবাহী। এখন চলো আমরা দেখি নিই আসলে পি টাইপ অর্ধপরিবাহীতে কিভাবে বা কেন তড়িৎ প্রবাহিতার বৃদ্ধি হয়, সেটা আমি একটু আলোচনা করি। তো প্রথমে আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী চিন্তা করলাম, সেটা হলো সিলিকন। সিলিকন হলো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, তার তড়িৎ প্রবাহিতা কম। তো আমরা ডোপিং প্রক্রিয়াটা শিখলাম, যে প্রক্রিয়ায় এর সাথে অপদ্রব্য বা ভেজাল মিক্স করে এর তড়িৎ প্রবাহিতা বাড়ায় দিব, সেই প্রক্রিয়াকে বলতে পারি আমরা কি? ডোপিং। তো আমি যদি ডোপিং করব কত মৌলের সাথে? যদি ত্রিযোজী মৌল নিয়ে কাজ করি, তো সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 4টা ইলেকট্রন, কারণ তার হাত রয়েছে কয়টা? 4টা। এই যে 4টা হাত থাকবে, 4টা থাকবে। তার মানে কি সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, আর তুমি তার মধ্যে যুক্ত করেছো ত্রিযোজী মৌলের অ্যালুমিনিয়াম। তাহলে আমি যদি অ্যালুমিনিয়াম মিশ্রিত করি, তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে রয়েছে 3টা ইলেকট্রন। কিন্তু তার একটা ইলেকট্রন শেয়ার করার ক্ষমতা নেই। কার সাথে? সিলিকনের সাথে। কিন্তু সিলিকনের কিন্তু 4টা ইলেকট্রন রয়েছে, তাহলে সিলিকন চাবে 4টা ইলেকট্রন দিয়ে 4টা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হইতে, কিন্তু অ্যালুমিনিয়াম তো অক্ষম হবে, কারণ তার একটা ইলেকট্রন নেই, একটা ইলেকট্রনের সংকট আছে। তো সেটা ফিল আপ করা হবে না। আমি একটু মুছে দিচ্ছি চিত্রটা আঁকার জন্য। দেখো এই জায়গায় এটা মনে হবে সিলিকন, এটাকে সিলিকন, এটা হবে সিলিকন। আচ্ছা, তো সিলিকনের সাথে সে 3টা ইলেকট্রন সমযোজী শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, কিন্তু অ্যালুমিনিয়ামের তো একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এই যে কোন জায়গায়? এই জায়গায়। এই যে ইলেকট্রনের যে ঘাটতি, এই ইলেকট্রনের এই ঘাটতিকে আমরা বলবো হোল। অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতিটাকে আমরা বলা যায় হোল। এটা ধনাত্মক হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, তাই হোলগুলোকে ধনাত্মক আধান হিসেবে চিন্তা করা হবে, ধনাত্মক চার্জযুক্ত। তাহলে এখন ঘটনা হলো এই জায়গায় সে তো 3টা ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে 3টা বন্ধন গঠন করবে, কিন্তু লাস্টেটা সে পারবে না। তখন সেখানে কী সৃষ্টি হবে? হোলের সৃষ্টি হবে, আর হোলগুলো পজিটিভ আধান হিসাবে কাজ করবে। তাই এইখানে যে ইলেকট্রন, তার টেন্ডেন্সি থাকবে এই হোলের দিকে আকৃষ্ট করবে। এই ইলেকট্রনটা এই হোলকে কি করবে? আকৃষ্ট করবে। আকৃষ্ট করার অর্থ হলো এই ইলেকট্রনটা এই হোলকে পূরণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। অর্থাৎ কিছু সংখ্যক ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখানে এসে এই হোলকে পূরণ করবে। কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন এখানে আসে, তাহলে এখানে আবার ধরো এখানে যদি হোল দ্বারা পূরণ করলো, এটা হোলের সৃষ্টি হবে না। আবার এই হোলকে পূরণ করার জন্য আরও একটা ইলেকট্রন আসবে, তাহলে ওই ইলেকট্রনটা যেখান থেকে আসবে সেখানে আবার একটা হোল সৃষ্টি করবে। ধরো এখান থেকে আসলো, তারপর হোলের সৃষ্টি হবে। তো যেখান থেকে ইলেকট্রন আসে হোলটাকে পূরণ করবে না কেন, সেখানে একটা একটা করে কি হবে? হোল সৃষ্টি হবে। আর এরকম হোলগুলো পূর্ণ করতেছে ইলেকট্রন। দ্যাট মিনস ইলেকট্রনগুলো স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রন যাওয়ার অর্থ হলো কি? অর্থ হলো তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করা।
তাহলে আমরা বলতে পারি যে এখানে অ্যালুমিনিয়ামগুলো হোল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রনগুলো কি করতেছে, স্থানান্তরিত করতেছে, আর স্থানান্তর করার মাধ্যমেই তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি করতেছে। এটাই হলো একটা ডোপিং প্রক্রিয়া। এবং যেহেতু এখানে মেজরিটি ক্যারিয়ার মানে কি, মেজরিটি বাহক কার মাধ্যমে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, হোলের মাধ্যমে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে মেইন বাহক হলো কে, এই জায়গায় হোল, আর হোল পজিটিভ থাকায় এই অর্ধপরিবাহীর নাম দেওয়া হয়েছে পি টাইপ অর্ধপরিবাহী। পজিটিভের পি থেকে চিন্তা করা হয়। এভাবে অসংখ্য অ্যালুমিনিয়াম যুক্ত থাকতে পারে, অসংখ্য অ্যালুমিনিয়াম, তার মানে এক একটা অ্যালুমিনিয়াম থেকে এক একটা হোল সৃষ্টি হবে, আর এক একটা হোল থেকে এক একটা ইলেকট্রন স্থানান্তরিত হবে, আর যেখান থেকে ইলেকট্রনগুলো চলে আসবে তার সেখানে আবার একটা হোল সৃষ্টি হবে। এভাবে হোল টু হোল ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করে। তো এই টাইপের অর্ধপরিবাহীকে আমরা বলতে পারি কি, পি টাইপ অর্ধপরিবাহী। আশা করি তোমরা পি টাইপ অর্ধপরিবাহীটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে চিত্রটা এঁকে নিতে পারো, খুবই সহজ চিত্র, এভাবে একটা উদাহরণ দেখালেই হবে। এবার অসংখ্য তুমি অ্যালুমিনিয়াম দেখতে পারো। যাই হোক, তো আজকে আপাতত এটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এন টাইপ অর্ধপরিবাহী প্লাস সেমিকন্ডাক্টর আর কি কাজ করতে হয়, এতটা খুব ইজি, ম্যাথ রয়েছে খুবই অল্প, তো সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।